এই পৃথিবী, এই জমিন এখন আমরা যেভাবে খোলামেলা দেখতে পাই, আসমান থেকে বিচ্ছিন্ন দেখতে পাই, একটা সময় এই ভূমি, এই জমিন, এই পৃথিবীর হালত অবস্থা এমন ছিল না। বরং কোরআনুল কারীমের ভাষায় আসমান এবং জমিন একসাথে লাগু আছে, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত ছিল, অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। মানে আসমান জমিন এইভাবে লাগানো ছিল। পরবর্তীতে এটাকে এখান থেকে বিচ্ছিন্ন করেছেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। অবিশ্বাসী যারা, তারা কি এই বিষয়টি লক্ষ্য করে না? এই বিষয়টিকে তারা অনুভব করে না যে আসমান এবং জমিন কানাতা রাতকান, উভয়টি অঙ্গাঙ্গিভাবে লাগোয়া ছিল, একসাথে ছিল, একত্রিত ছিল। ফাফাতাকনাহুমা, আল্লাহ বলছেন অতঃপর আমি স্বয়ং আল্লাহ আসমান এবং জমিনকে পৃথক করেছি। সুবহানাল্লাহ। সায়েন্সের গবেষণায় যদি কথা বলতে চাই, সময়ে কোলাবে না, এজন্য আমি এদিকে যেতে চাই না। শর্ট করে বলছি, আসমান আর জমিন লাগোয়া ছিল। ফাফাতাকনাহুমা, আল্লাহ সেটাকে বিচ্ছিন্ন করলেন। এরপর জমিন, আর উপরে আল্লাহ, আসমান জমিন। তো এরপর এখান থেকে সৃষ্টি হলো বিভিন্ন গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, নীহারিকা ইত্যাদি ইত্যাদি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, মূল পয়েন্ট হচ্ছে, আসমান আর জমিন লাগোয়া ছিল, অতঃপর বিক্ষিপ্ত হলো, বিচ্ছিন্ন করা হলো, আল্লাহ করলেন। তখন জমিন বা পৃথিবীর অবয়ব কেমন ছিল, রূপরেখা কেমন ছিল, যে কোনো একটি বিষয় বোঝানোর জন্য আমি ভূমিকা টানছি। যখন আল্লাহ আসমান এবং জমিনকে বিচ্ছিন্ন করলেন, পৃথক করলেন, তখন এই জমিনের মধ্যে এই ধরনের তরুলতা, গাছপালা, জীব জন্তু, মানবকুল এগুলো কিচ্ছুই ছিল না, এমনকি মাটিও ছিল না। সারা পৃথিবীর মধ্যে শুধুমাত্র পানি আর পানি, পানি আর পানি। সেই পানির সৃষ্টি কোত্থেকে হলো? পৃথিবী থেকে আসমানকে বিচ্ছিন্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করলেন একটি মুক্তা। সেই মুক্তা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তার দিকে, মুক্তার প্রতি তার কুদরতের বিশেষ নজর দিলেন, দৃষ্টি নিক্ষেপ করলেন। আল্লাহর কুদরতের দৃষ্টি যখন মুক্তার উপর পড়ল, তখন সেই মুক্তা থেকে নহর সৃষ্টি হলো। আস্তে আস্তে গোটা পৃথিবী পানি পানিতে তলিয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি নজরের পাওয়ার আছে না নাই? প্রথমে সৃষ্টি করলেন মুক্তা, মুক্তার দিকে বিশেষ নজর দিলেন, হয়ে গেল পানি। এবার গোটা পৃথিবী পানি প্লাবিত, গোটা পৃথিবীর চতুর্দিকে পানি আর পানি, এইভাবে চলছিল। যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দৃষ্টি পড়েছিল, সেই জায়গাটা হচ্ছে এই পৃথিবীর মিডল পয়েন্ট। সেই জায়গাতে আল্লাহর দৃষ্টি পড়েছে এবং আল্লাহর দৃষ্টির তাজাল্লির কারণে ওই অংশে, পানির ওই জায়গাতে উত্তাল তরঙ্গমালা সৃষ্টি হয়েছে, মানে ঢেউ সৃষ্টি হয়েছে। পৃথিবীর মধ্য প্রান্তে, মিডল পয়েন্টে উত্তাল তরঙ্গ সৃষ্টি হলো, ঢেউয়ের উৎপত্তি হলো এবং পানির ধাক্কা লাগতে থাকলো সেই উঁচা অংশে, ঢেউ অংশের মধ্যে। এবং এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর পানিকে ঘুরিয়েছেন, ঘূর্ণায়ন করেছেন 40 বৎসর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। 40 বৎসর পর্যন্ত শুধু ওই পয়েন্টকে কেন্দ্র করে আল্লাহ এই গোটা পৃথিবীর পানিকে ঘুরিয়েছেন। ঘুরতে ঘুরতে ওই যে উঁচু অংশ, যেখানে আল্লাহর বিশেষ নজর পড়েছে, সেখানে ধাক্কা লাগতে লাগতে সেখানে সৃষ্টি হলো বুদবুদ। বুদবুদ চিনেন আপনারা? ওই যে পানির সাথে মাঝে মাঝে একটু ফুটকার মতো হলে না, এটাকে বুদবুদ বলা হয়। বা নিচ থেকে পানি কোনো কারণে যখন গ্যাসজনিত কারণে বা বিভিন্ন কারণে উত্তাল হয়, তখন গোটা গোটা হয়, ফুটকার মতো হয়, এটাকে বুদবুদ বলা হয়। এই বুদবুদ তরঙ্গায়িত হতে 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 এক পর্যায়ে এখানে বুদবুদ থেকে বিশাল আকৃতির ফেনা সৃষ্টি হলো। এই ফেনা এক পর্যায়ে এই 40 বৎসর পানির ঘূর্ণায়ন হতে 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 ওই যে পৃথিবীর মধ্যম পয়েন্টে ফেনা আস্তে আস্তে সেটা গাঢ় হতে আরম্ভ করলো, শক্ত হতে আরম্ভ করলো।
সেই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন মাটি। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন ভূমিকার মূল মাকসাদ বলি। সেই পৃথিবীর ভূমণ্ডলের মধ্যম জায়গা যেটি, মিডল পয়েন্ট যেটি, যেখানে রবের বিশেষ নজর পড়েছিল, যেখানে প্রথম মাটির সৃষ্টি হলো, সেই মাটির মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এটা বলার জন্য এই ভূমিকাটা টানলাম। যদি কেউ কথা না বলেন তাহলে আগামাতে কিছু বুঝবেন ইনশাআল্লাহ। এ টু জেড কিভাবে আমরা কাবা পেলাম, কিভাবে কাবা পৃথিবীর প্রথম ঘর, এর আগে কি ছিল পৃথিবীর অবস্থা, এটা কোরআন সুন্নাহর আলোকেই বলছি। সায়েন্সের দিকে যাচ্ছি না, কারণ সায়েন্স একবার এটা বলে একবার ওইটা বলে। তো আমার যেটা অথেন্টিক নির্ভরযোগ্য কোরআন সুন্নাহ সেটাই বলবো ইনশাআল্লাহ। তো এই যে পৃথিবীর মধ্যম পয়েন্ট থেকে ঘূর্ণিত হতে হতে সেখানে বুদবুদ থেকে ফেনা থেকে মাটির সৃষ্টি হলো। সেই মাটি সম্প্রসারিত হতে হতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো, আপনাদের এই এলাকাতেও আসছে। কথা বলেন। এই মাটির উৎপত্তি স্থল এখানে, যার কারণে আরবিতে একটি প্রবাদ আছে, আল ইনসানু ইয়ামিলু ইলাল জিন্স, মানুষ তার স্বজাতির দিকে প্রত্যাবর্তন করে ফিরে, অর্থাৎ মনের আকর্ষণ যেখানে, মানুষ সেখানেই ছুটে যায়। কথা বলেন। আমরা সৃষ্টি হয়েছি মাটি থেকে, মাটির উৎপত্তি পৃথিবীতে সেখানে। সেই যে এক মাটির আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন জায়গাতে যাবেন, কিন্তু সেই কাবা ঘর চক্কর দিয়ে যে অনুভূতি অনুভব করবেন, পৃথিবীর দুনিয়া বিশ্বজোড়া সফর করলেও সেই অনুভূতি ফিলিংস আপনার ভিতরে আসবে না। দুনিয়াদাররা বিভিন্ন জায়গাতে যায়, ঈমান নিয়ে থাকতে পারে না অনেকেই। দুনিয়াদারদেরও অনেকেই এমন আছে, যেই রাষ্ট্রে যেই ভাও সেখানে সেভাবেই চলে। বুঝাতে পারি নাই মনে হয়। বাংলাদেশে মনে করেন 5 বেলা নামাজের সময় আমরা কমপক্ষে পাঞ্জাবি পোশাকটা পরি, নামাজের বাহিরেও শালীন পোশাক পরি। এমন দুনিয়াদার মহিলাগণ পুরুষগণ অনেক আল্লাহর এই দুনিয়াতে আছে, যারা অন্য রাষ্ট্রে গিয়ে, অন্য কান্ট্রিতে গিয়ে তখন আর বাংলাদেশের লেবাস তাদের ভিতরে থাকে না, হাফ প্যান্ট জাঙ্গিয়া পরে বেড়া বেড়ি এমনও আছে। এই জন্য বললাম, দুনিয়াদার সেই রুহের যে খোরাক সেটা অর্জন করতে পারে না। ঈমানদার যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, কাবা চত্বরে প্রবেশ করার সাথে সাথে ভিন্ন ফিলিংস, নতুন এক স্বর্গীয় অনুভূতি সে লাভ করতে পারে। নিজেকে দিয়ে উদাহরণ দেই। বিভিন্ন সময় ক্লান্তি শ্রান্তির কারণে, যেহেতু নতুন দেশ, নতুন আবহাওয়া ইত্যাদি ইত্যাদি, মনেও ভালো লাগে না, শরীরেও সাপোর্ট দেয় না, এমন অনেক হয়েছে। কিন্তু আল্লাহি বিল্লাহি তাল্লাহি, রবের নামে কসম করে এখানে হাত রেখেই বলছি, যখনই কাবা চত্বরে প্রবেশ করেছি, এক চুমুক জমজমের পানি পান করেছি, সাথে সাথে ম্যাজিক মিরাকেলের মতো, আশ্চর্যের মতো, সাথে সাথে শরীরের মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম। চত্বরে ঢোকার আগেও মন ফ্রেশ নাই, হৃদয়ে প্রশান্তি নাই, শরীরে ক্লান্তি শ্রান্তি বিষাদ বিষণ্ণতা রয়ে গিয়েছে, কিন্তু সেই চত্বরে প্রবেশ করার সাথে সাথেই কেমন এক স্বর্গীয় সুখ, অনাবিল সুখ নেমে আসলো, সাথে সাথে শরীরের মনের সব ক্লান্তি অবসাদ বিষণ্ণতা দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটিতে কাবা সৃষ্টি করলেন। আমরাও মাটির সৃষ্টি, সেই আকর্ষণে আকৃষ্ট হয়ে মনটা সবসময় ছটপট করে, কাবা দেখতে ইচ্ছা হয় না এমন কে আছে এখানে? একজনও নাই। সবার ভিতরে আশা আছে? জোরে গণ ইনশাল্লাহ। আল্লাহ যারা ইনশাল্লাহ বলল, জীবনে একবার হলেও কাবা দেখার তৌফিক দিও। যারা আমিন বলল, তাদেরকে বারবার 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 কাবা জিয়ারত করা তৌফিক দিও। ওমরা হজ, বড় হজ বারবার করা তৌফিক দান ফরমাও। ইনশাল্লাহ আমিন কবুল হবে। আল্লাহ তো এখানকার খবর দেখেন, এটাই দেখেন আল্লাহ তাআলা। সেই মাটির মধ্যে নির্মিত হলো কাবা ঘর। কাবা ঘর নির্মিত হলো, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস। পৃথিবীতে যত ঘর রয়েছে, সমগ্র ঘরের এবং ইবাদতখানার, উপাসনালয়ের সর্বপ্রথম উপাসনালয়, ইবাদতখানা, নামাজের ঘর, প্রথম ঘর আল্লাহ রাব্বুল আলামিন যেটিকে নির্মাণ করেছেন সেটি হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আগে জমিন আসমান একসাথে লাগোয়া ছিল, ফাফাতাকনাহুমা, আল্লাহ দুইটাকে পৃথক করলেন। তারপরে গোটা বিশ্বের মধ্যে পানি ছিল, বুদবুদ থেকে ফেনা হলো, ফেনা গাঢ় হলো, শক্ত হলো, সেখান থেকে মাটি হলো, মাটি আস্তে আস্তে প্রসারিত হলো, সারা পৃথিবীর মধ্যে সেটাকে সয়লাভ করা হলো, সারায়াত হলো। তারপরে আল্লাহ বলছেন, যেখানে আল্লাহর বিশেষ নজরদারি ছিল, কুদরতের দৃষ্টি পড়েছিল, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘর কাবা শরীফকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। কাবা শরীফকে নির্মাণ করেছেন। সেই কাবা শরীফের অনেকগুলো নামও আছে কোরআনের ভাষায়, বলবো আমি।
একটা তো কাবা, এটা প্রসিদ্ধ নাম, কোরআনে বর্ণিত নাম। যেমন আল্লাহ কোরআনে বলেছেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস ইলা আখিরিল আয়া। আবার এই শব্দটা মুরব্বীদের সাথে সুপরিচিত হওয়ার কথা, খানায়ে কাবা, শুনছেন আপনারা? এটা হলো ওই যে ফার্সি ভাষাভাষী যারা ছিল বা আমরা হিন্দুস্তানের যারা, তারা খানায়ে কাবা বলি। ফার্সিতে খানা মানে হচ্ছে ঘর, আর কাবা মানে কাবাই ধরেন আপাতত, তো খানায়ে কাবা মানে কাবাঘর। তো খানায়ে কাবা এক জিনিস, কাবা আর এক জিনিস, এরকম না। কাবা যে জিনিস, খানায়ে কাবা একই জিনিস। এবার আসুন, কাবাকে কাবা বলে কেন নামকরণ করা হলো? এর অনেকগুলো অর্থ, ব্যাখ্যা। এর মধ্যে একটি হচ্ছে চতুর্ভুজ, চারদিক থেকে চারটা কোণ এবং উচ্চতায় একটু বেশি যেই ঘর, সেটাকে আরবিতে সাধারণত কাবুন বলা হয় বা কাবা বলা হয়। তো যেহেতু এটা চতুর্ভুজ, চার কোণ বিশিষ্ট এবং সুউচ্চ, এজন্য এটাকে কি বলা হয়? কাবাঘর বলা হয়। আচ্ছা, কোরআনের ভাষায় এর আরো একটি নাম হচ্ছে বাইত। কি নাম? বাইতুন মানেও ঘর। তো এই কথাটি আল্লাহ কোরআনে কিভাবে বিবৃতি দিয়েছেন? ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। এই যে বাইতা, ইদ জাআলনাল বাইতা অর্থাৎ বাইতুল্লাহ। কোরআনুল কারিমে বর্ণিত আরো একটি উদাহরণ আছে, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, অর্থাৎ এই কাবাঘরের আরেক নাম হচ্ছে বাইতুল আতিক। আতিক মানে হচ্ছে পুরাতন, প্রাচীন। কাবারটা গড়টা কি 100 বছর আগে নির্মিত হয়েছে নাকি? অনেক আগে না? কত আগে একটু পরে বলছি, যদি নলেজে থাকে আর কি। তো কাবাঘর নির্মিত হয়েছে অনেক আগে। কত বছর আগে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমনের আরো 2000 বছর আগে আল্লাহ কাবা নির্মাণ করেছেন। শরীরে যত শক্তি আছে সবটা ব্যয় করে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য বাইতকে বা বাইতুল্লাহকে বাইতুল আতিক বলেও আল্লাহ কোরআনের ভাষায় নাম দিয়েছেন। যেমন আল্লাহ বলেছেন ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তোমরা এই বাইতুল আতিককে, পুরাতন ঘরকে, প্রাচীনতম ঘরকে তোয়াফ করো। এই নির্দেশ কার? আল্লাহ। প্রাচীন ঘর কিভাবে? আমরা এক্সাম্পল দিলাম যে আদম নবী দুনিয়াতে আসার আরো কত হাজার বছর আগে? 2000 বছর আগে এই ঘর আল্লাহ পৃথিবীতে নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। তো আতিকের আরেকটা অর্থ হচ্ছে স্বাধীন, মুক্ত। যেহেতু সমস্ত মুশরিকের জন্য, কাফের বেঈমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে মুক্ত রেখেছেন, স্বাধীন রেখেছেন, এই জন্য এই ঘরকে বাইতুল আতিক বলা হয় তথা স্বাধীন ঘর বলা হয়। কোনো কাফের মুশরিক বেঈমানের প্রবেশ অধিকার আজও নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না ইনশাআল্লাহ। কোরআনের ভাষায় 4 নম্বর এই ঘরের আরো একটি নাম বাইতুল হারাম। কি নাম? যেমন আল্লাহ বললেন লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম ইলা আখিরিল আয়া। 5 নম্বর নাম হচ্ছে বাইতুল মুহাররম। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্যে আছে সূরাত ইব্রাহিমে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। তাহলে এই ঘরের আরো একটি নাম কি পেলাম আমরা কোরআনের ভাষায়? বাইতুল মুহাররম। আরেকটা প্রসিদ্ধ নাম বাইতুল্লাহ, এটা তো আপনারা জানেনই। আরও প্রসিদ্ধ নাম হচ্ছে কিবলা। আমরা বলি না যে কেবলামুখী হয়ে নামাজ আদায় করতেছি, তো কেবলা শুধু কেবলা খাবা দয়াল বাবা আয়নার কারিগর, ওখানে কেবলা লাগাইতে যায় না। কেবলা হচ্ছে একমাত্র, আমাদের কেবলা হচ্ছে বাইতুল্লাহ। কথা বলেন। আমাদের একমাত্র কেবলা, যেখানে তাকিয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার চেহারা, চক্ষু, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু নামাজের নামাজের দাঁড়িয়ে যেই ঘরের দিকে ফিরিয়ে দিয়েছি, সেই ঘরে একমাত্র কেবলা মুসলমানের কেবলা। তাহলে বাইতুল্লাহর 7টি নাম মোটামুটি আমরা কোরআন থেকে রিসার্চ করে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। এই বাইতুল্লাহ বেশ কিছু বৈশিষ্ট্যও রয়েছে, যেটা এই আয়াত অবলম্বনে ধারাবাহিকভাবে এসছে, সিরিয়াল মেনটেন করে এসছে। আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। এটা যেমন তেমন জায়গাতে আল্লাহ তাআলা নির্মাণ করেন নাই, বরং বাক্কা নামক স্থানে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এখন বাক্কা কোন শহর? মক্কা যেই শহর, বাক্কা সেই শহর। এর আগের নাম ছিল, মক্কার আগের নাম ছিল কি? বাক্কা নাম ছিল। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। মক্কার আগের নাম ছিল বাক্কা, মদিনার আগের নাম ছিল এইটিও জানেন না আপনারা। ঢাকার আগের নাম কি ছিল?
সাহস করে কোন ঢাকার নাম বাক্কা ছিল? না না না, জাহাঙ্গীরনগর নাম ছিল। এরপরে সিলেটের আগের নাম কি ছিল? জালালাবাদ। চট্টগ্রামের নাম কি ছিল? ইসলামাবাদ। এগুলো পড়াশোনায় থাকলে, বই পুস্তকে থাকলে পোলাপানে মুখস্থ করতে পারবে। নোয়াখালীর নাম ছিল সুদারাম। কি নাম? আরেকটা নাম ছিল ভুলুয়া। এই দুই নামই আছে, নেট সার্চ করবেন পাইবেন। কুমিল্লার আরেকটা নাম ছিল, কি নাম? কেউ পারেন না? কুমিল্লার নাম বৈরব ছিল। আরে ত্রিপুরা। তো বাংলাদেশের নামে হেরা জানে না, তে বাক্কা যে মক্কার নাম ছিল, এটা কেমনে জানবো? এটা তো ধর্মীয় বিষয়। ওগুলো বাদ, বাংলাদেশের যা ছিল তা ছিল। তাইলে মক্কার আগের নাম কি ছিল? সবাই বলেন না, আরেকদিন জিজ্ঞাসা করতে পারবেন। মক্কার আগের নাম কি ছিল? বাক্কা। তো মক্কার আগের নাম ছিল বাক্কা। তো আল্লাহ বলছেন বাক্কা নগরীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাগরকে নির্মাণ করেছি। এটা তার দুই নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য মুবারাকান, এই মক্কা নগরীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। কত প্রকারের বরকত, কি কি ইত্যাদি ইত্যাদি, সেটা সচক্ষে দেখবেন যেদিন, বুঝবেন সেদিন। আবারও দোয়া করছি আল্লাহ তৌফিক দান করুন। ফল ফুটের গাছপালা নাই, আশপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং। কিছু কিছু কবুতর দেখা যায়, তারপরেও আশপাশের এই সাইটগুলোতে এমন কোনো ফল নাই, এমন কোনো জিনিস নাই যা নাই। এই বরকত দান করলেন কে? আল্লাহ বলে দিলেন মক্কাতে যেখানে কাবা নির্মাণ করা হয়েছে মুবারাকান, সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি। ওয়া হুদাল লিল আলামিন, এবং সেই মক্কা নগরীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ। এক নাস্তিক অন্য দেশের, সে একবার একজন মুসলিমের কাছে এসে দ্বারস্থ হয়ে বলল যে আমি তোমাদের মক্কায় যেতে চাই, বাইতুল্লাহ সচক্ষে দেখতে চাই, সেটাকে গবেষণা করতে চাই। বলল যে ওখানে কাফের মুশরিকদের কোনো বেল নাই, সেখানে তুমি চাইলেই যাইতে পারবা না। আগে মুসলমান হওয়া লাগবে, তারপরে যাইতে পারবা, এর আগে যাইতে পারবা না। পাগলাই মুসলমানও হইতে রাজি না, মুসলমান সে হবে না, ইসলাম সে গ্রহণ করবে না। তো কি করলো, গোপনে স্বামী স্ত্রী নাম টাম পাল্টাইয়া ভুয়া একটা কি বলে পাসপোর্ট কইরা তারপরে মক্কা মদিনা দেখে চলে আসছে। এবং এমন দেখাই দেখছে, এমন রিসার্চ করেছে, এমন গবেষণায় করেছে, স্বামী স্ত্রী ওই মক্কা দেখার পরে, বাইতুল্লাহ দেখার পরে সাথে সাথে কালিমা বলে ইসলাম গ্রহণ করে নিয়েছে। হুদাল লিল আলামিন, এই মক্কা নগরী এবং এই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের জরিয়া বানিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে আসুন এখানে আর কি আছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, অনেকগুলো নিদর্শন আছে, আছে না নাই? এর মধ্যে উল্লেখযোগ্য আল্লাহ বলছেন মাকামু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা বিনির্মাণ করেছিলেন পুত্রকে সাথে নিয়ে, সেই যে পায়ের ছাপ লেগে পাথরের গায়ে গর্ত ক্ষত তৈরি হয়েছিল, সেই নিদর্শনকে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত সেখানে স্মৃতিচারণের ইস্যু বানিয়ে রেখে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাকামু ইব্রাহিম, অনেকগুলো নিদর্শনের মধ্যে একটি উল্লেখযোগ্য অন্যতম নিদর্শন হচ্ছে সেখানে মাকামু ইব্রাহিম রয়েছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আরেকটি বৈশিষ্ট্য কাবার, যে কেউ যদি কাবা চত্বরে প্রবেশ করে, সেখানে প্রবেশ করলে সে যত বড় অপরাধী হোক, সন্ত্রাসী হোক, অন্যায়কারী হোক, সে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। মান দাখালাহু কানা আমিনান, সেখানে সে প্রবেশ করলেই নিরাপদ হয়ে যাবে। এরপরে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, কার উপরে হজ ফরজ, এই আলোচনা আসছে। এটা আমরা সময় মোতাবেক ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তৌফিক দিন। আমিন। এবার আসুন, আমরা বলেছিলাম একটু আগে যে কাবা শরীফ প্রথমবার নির্মাণ করা হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার কত বছর আগে? সবাই বলি, আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে কাবাঘর নির্মাণ করা হয়েছে। তাহলে এই ঘরের মালিক কে? আল্লাহ হচ্ছেন মালিক। আর যারা সেটা তৎকালীন সময়ে সেটার নেতৃত্ব দিয়েছিল তারা হচ্ছেন ফেরেশতা। ফেরেশতাদের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাঘরকে প্রথমবারের মতো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে 2000 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বিভিন্ন কারণে সেই ঘরটিকে আবারও নির্মাণ করতে হলো। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে, বলা হয়ে থাকে তার পুত্র শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মাধ্যমে সেই কাবাঘরকে দ্বিতীয়বারের মতো নির্মাণ করা হলো। আগে বলে নেই যে এই কাবাঘর এই পর্যন্ত, যে কাবাঘর আমরা দেখতে পাই, এই কাবাঘর এই পর্যন্ত 10 থেকে 12 বারের মতো পুনর্নির্মাণ, সংস্কার হয়েছে।
এর মধ্যে প্রথমবার ফেরেশতারা সেটাকে নির্মাণ করলেন, দ্বিতীয়বার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন, তৃতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একটি প্লাবন, মহাপ্লাবন, ঐতিহাসিক মহাপ্লাবনের সৃষ্টি হয়েছিল। সেই মহাপ্লাবনের ধাক্কায় তখন ওই কাবাঘর বিলীন হয়ে গিয়েছিল। কিন্তু বিলীন হয়ে গেলেও ওই সময় আপনারা চিন্তা করবেন তো ওই সময় কি জিয়ারত করা বন্ধ ছিল? না, তোয়াফ করা বন্ধ ছিল না। বরং ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুদি পর্বতের উদ্দেশ্যে রওনা করেছিলেন জাহাজ নিয়ে, সেই জাহাজ যখন এই মধ্য পয়েন্টে আগমন করলো তথা কাবা ঘরের কাছাকাছি চলে গেল, তখন ওখানে আল্লাহর কুদরতি ইশারায় সাথে সাথে পানির উপর দিয়ে 7টা চক্কর দিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে তওয়াফ কোনো সময় বন্ধ থাকে নাই। হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল, মানুষের বিরাজ ছিল না, মানুষের তওয়াফ বন্ধ ছিল, জিয়ারা বন্ধ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো না কোনো মাখলুকাতের মাধ্যমে সেটাকে তওয়াফ করিয়েছেন। কখনো পাখির মাধ্যমে তওয়াফ করিয়েছেন, কখনো জিনের মাধ্যমে তওয়াফ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার কখনো মহাপ্লাবন হওয়া সত্ত্বেও জাহাজকে সেখানে 7বার চক্কর দিয়ে আল্লাহর ঘরের হক আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বুঝে নিয়েছেন। তো ওই যে কাবাঘর বিলীন হয়ে যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, তিনি তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ করলেন। এটা কতবার? 3 নম্বর বার। প্রথমবার কে সৃষ্টি করলো? ফেরেশতা। দ্বিতীয়বার, তৃতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পুনর্নির্মাণ করছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তার সঙ্গী, এবং আপনাদের ভাষায় কি বলা হয়? যোগালী, যোগানদাতা। আর এটা রাজমিস্ত্রি কে ছিলেন? রাজমিস্ত্রি বললে হয়তো বাংলাটা সঠিক প্রয়োগ হয় না, কারণ আমাদের দেশের রাজমিস্ত্রিদেরকে একটু ছোট চোখে দেখা হয় না, তাদেরকে সবসময় বড় নজরে দেখবেন যে এরা সেই ইব্রাহিম পয়গম্বরের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবারের মতো এইভাবে কাবা ঘর নির্মাণ করেছিলেন, সাথে যোগানদাতা ছিল। তো ওই যে সিলসিলা আস্তে আস্তে আজকের রাজমিস্ত্রি পর্যন্ত এসেছে, এজন্য তাদেরকে অবহেলার দৃষ্টিতে নয়, খাটো চোখে নয়, নিচু চোখে নয়, বরং তাদেরকে দেখবেন যে এই কাজটা ইব্রাহিম পয়গম্বরের কাজ ছিল, এত বড় কাজ তারা আঞ্জাম দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নির্মাতা বলা যেতে পারে। এটা সুন্দর বাংলা, প্রায়োগিক বাংলা হতে পারে যে তিনি একজন নির্মাতা ছিলেন, তিনি নির্মাণ করছেন। শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি সাবালক হয়েছেন, তার সাথে সাথে হেল্প করছেন, ইটাগুলো তার হাতে দিচ্ছেন, পাথর তুলে দিচ্ছেন, তিনি তার পাথর দিয়ে উপরে তুলে তুলে একসাথে করে নির্মাণ করছেন। আবার যখন উপরে ওঠার প্রয়োজন হতো, যেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি নির্মাণ করছিলেন, পাথর উপরে চলে যেত, নিচে আসার প্রয়োজন হলে নিচে চলে যেত, ডানে বামে যাওয়ার প্রয়োজন হলে ডানে বামে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। আমরা দাবি করতে পারি লিফটের উৎপত্তি ওখান থেকে হয়েছে, এটা কোনো কোরআন সুন্নাহ বা কিতাব থেকে বলতেছি না, দাবি করতে পারি আর কি। কারণ এর আগে সায়েন্স তো আমাদেরকে ধারণা দিতে পারে না যে এর আগেও এই ধরনের কোনো লিফটের আবিষ্কার হয়েছিল, শূন্য সমাতলে ভেসে বেড়াবে এমন কোনো লিফটের আবিষ্কার হয়েছিল, কোনো আবিষ্কার ছিল, গবেষণাগার বা বিজ্ঞানাগার ছিল, এমন থিওরি এমন মেসেজ তো বিজ্ঞান আমাদেরকে দিতে পারে না, পারে নাই। তাই দাবি করতে পারি অন্তত পক্ষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লিফটের উপরে দাঁড়িয়ে, পাথরের উপরে দাঁড়িয়ে শূন্যে ভাসেন, নিচে নামেন, ডানে যান বামে যান, হতে পারে সেখান থেকেই নকল করে করে লিফটের আবিষ্কার করা হয়েছে। কঠোরপন্থী কেউ থাকলে আল্লাহর হস্তে আমার উপরে বিসৎকার করবেন না। আমরা পড়ছি বিজ্ঞান এইভাবে লিফটের আবিষ্কার করছে, আপনি কইলেই হইব নাকি? আমি বলছি দাবি করা যেতে পারে, দাবি করছির এক অর্থ, দাবি করা যেতে পারে আর এক অর্থ, ভিন্ন ভিন্ন অর্থ, বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণ করছেন, সাথে আছে কে? আল্লাহ তো সবসময় আছে, কাজের যোগানদাতা আছে কে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এইবারের কাজ শেষ হলো, এরপরে আমালিকা গোত্র 4র্থ পর্বে এই ঘরের নির্মাণ পুনর্নির্মাণ বা সার্ভিসিংয়ের কাজ করলো, সংস্কারের কাজ করলো আমালিকা গোত্র। 5মবারে করলো জোরহাম গোত্র, 6 নম্বরে কুসাই ইবনে কিলাব, 7 নম্বরে বনু কোরাইজা, একটি গোত্রের নাম কোরাইজা গোত্র, সেই বনু কোরাইজা তারা তখন এই কাবাঘরের নির্মাণ পুনর্নির্মাণ করলো। 8 নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগিনা ছিলেন। 9 নম্বরে হাজ্জাজ বিন ইউসুফ, জালেম শাসক বলা হতো। হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে 9ম পর্বের মতো এই কাবাঘরকে নির্মাণ করা হলো, সংস্কার করা হলো। এবং কেউ কেউ বলে থাকেন যে এটাই শেষ নির্মাণ, আজও পর্যন্ত হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে যেভাবে এই কাবাঘরকে নির্মাণ করা হয়েছিল আজও পর্যন্ত সেভাবে বহাল আছে, কেউ কেউ এটা বলেন। আবার আমি এক তাফসিরের কিতাবের মধ্যে পড়েছি 10মবারে এটাকে নির্মাণ করেছে 140 হিজরিতে আপনার তুরস্কের বাদশাহ মুরাদ খান।
ওনার এই শেষবারের সংস্কার আজও পর্যন্ত আমরা সেভাবেই দেখতে পাচ্ছি। শেষ সংস্কার ছিল মুরাদ খানের নেতৃত্বে, যেই সংস্কার আজও পর্যন্ত সেভাবেই বহাল আছে। আবার কেউ বলেছেন হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে শেষ সংস্কার হয়েছিল, পুনর্নির্মাণ হয়েছিল। ওই সময়ে হাজ্জাজ বিন ইউসুফের পরে, এর আগে ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর আর একটু আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই স্ট্রাকচার দিয়ে, যেই আকৃতি দিয়ে কাবা নির্মাণ করেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে আয়েশা, আমার ইচ্ছে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে কাবাকে নির্মাণ করেছিলেন ওই আকৃতিতেই আমি আবার নির্মাণ করি, কিন্তু নতুন মুসলিম যারা, তাদের ভিতরে একটা ফিতনা সৃষ্টি হতে পারে, সেই আশঙ্কায় আতঙ্কিত হয়ে আমি আপাতত এটার উপরে আর হস্তক্ষেপ করছি না। অর্থাৎ নবীর বাসনা হচ্ছে ইব্রাহিম পয়গম্বর যেভাবে কাবা নির্মাণ করেছিলেন সেভাবে নির্মাণ করে যাবেন, কিন্তু তিনি করতে পারছেন না। নতুন মুসলিমদের ভিতরে অন্তর আত্মায় ফাটল সৃষ্টি হতে পারে, এই আশঙ্কায় তিনি হাত দিচ্ছেন না। কিন্তু এই কথাটা শুনতে পেয়েছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, সেই হিসাবে হুজুরের কি হয়, ভাগিনা হয়। তো ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইর সেটা শুনতে পেয়েছিলেন। অবশেষে খোলাফায়ে রাশিদিনের পরে আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে যখন নেতৃত্ব আসলো, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কাবাকে নির্মাণ করেছিলেন সেই আকৃতিতেই কাবা নির্মাণ করলেন। কিন্তু অবশেষে হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইর তথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগিনাকে শহীদ করেছে, হত্যা করেছে। যাই হোক, পরবর্তীতে আসছে হাজ্জাজ বিন ইউসুফ, সেও একটা আকৃতি দান করলো। বলা হয়ে থাকে যে এখন আমরা যে আকৃতি দেখতে পাই সেটা হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে যে আকৃতি দেওয়া হয়েছিল সেটাই বহাল আছে। এরপরে কি হয়েছে, কাবাগরের পরবর্তী কি হয়েছে, নতুন করে কি সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে, সেখানকার ফজিলত কি, গুরুত্ব কি, এই ইত্যাদি বিষয়গুলো নিয়ে আগামী পর্বে আলোচনা করব, যদি বেঁচে থাকি, হায়াত থাকে, রিজিক থাকে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল